এসএসসি ভবন অভিযানের ডাক। 7 তারিখ পরীক্ষা, তার আগে এসএসসি ভবন অভিযান। এসএসসি ভবনের সামনে আন্দোলনের হুঁশিয়ারি। চাকরিহারাদের যখন অযোগ্যদের তালিকা প্রকাশিত তখন যোগ্যদের স্বীকৃতি দেওয়া হোক। মুখ্যমন্ত্রী এবং এসএসসির সঙ্গে আলোচনা চান যোগ্য চাকরিহারারা। 7 সেপ্টেম্বর পরীক্ষা, তার আগে এসএসসি ভবন অভিযান। আজ এসএসসি ভবন অভিযানের ডাক। এসএসসি ভবনের সামনে আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। 7 তারিখ পরীক্ষা, তার আগে এসএসসি ভবন অভিযান। এসএসসি ভবনের সামনে আন্দোলনের হুঁশিয়ারি। যখন অযোগ্যদের তালিকা প্রকাশিত তখন যোগ্যদের স্বীকৃতি দেওয়া হোক। মুখ্যমন্ত্রী এবং এসএসসির সঙ্গে আলোচনা চান যোগ্য চাকরিহারারা। আজ 1 সেপ্টেম্বর সোমবার এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরিহারাদের। 7 সেপ্টেম্বর পরীক্ষা, তার আগে এসএসসি ভবন অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এসএসসির সঙ্গে আলোচনা চান যোগ্য চাকরিহারারা। যখন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে তখন যোগ্যদের স্বীকৃতি দেওয়া হোক, এমনটাই দাবি রাখা হচ্ছে তাদের তরফ থেকে। এসএসসি ভবনের সামনে আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। 7 সেপ্টেম্বর পরীক্ষা, তার আগে এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরিহারাদের। এই অভিযান যোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি রাখছেন তারা। একদিকে যখন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে, যেখানে নাম রয়েছে 1806 জনের, এবারে যোগ্যদেরও স্বীকৃতি দেওয়া হোক, এমনটাই দাবি রাখছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির সঙ্গে আলোচনা চান যোগ্য চাকরিহারারা। আজ 1 সেপ্টেম্বর সোমবার এসএসসি ভবন অভিযান যোগ্যদের স্বীকৃতি দেওয়া হোক, দাবি যোগ্য চাকরিহারাদের। কি বলা হচ্ছে চাকরিহারাদের তরফ থেকে, দেখুন। নির্দেশে গতকাল টেন্টেড ক্যান্ডিডেটসদের লিস্ট প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিনের আমাদের যারা আনটেন্টেড আমরা টিচার এবং নন টিচিং স্টাফ, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে কারা অবৈধ উপায়ে অর্থের বিনিময়ে স্বজন পোষণের মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা হোক, এবং গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে যারা কোনো অনৈতিক উপায়ে অর্থের বিনিময়ে কিংবা স্বজন পোষণের মাধ্যমে চাকরি পায়নি, যারা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল অর্থাৎ আনটেন্টেড টিচার, তাদেরকে শপথে পুনর্বহাল করা হোক, এ দাবি আমাদের দীর্ঘদিনের ছিল। কিন্তু যেহেতু টেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করা হয়ে গিয়েছে, তাহলে আনটেন্টেডরা কেন আগামী দিনে পরীক্ষায় বসতে যাবে? এই নিয়ে আমাদের আগামীকাল এসএসসি অফিস অর্থাৎ আচার্য সদন অভিমুখে আমাদের অভিযান হবে। আমরা অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সাক্ষাৎ প্রার্থনা করছি, একই সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করছেন, এমনটাই জানালেন যোগ্য চাকরিহারারা। এবং একদিকে যেমন চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার এসএসসির তরফে, যেখানে নাম রয়েছে 1806 জনের, এবার যোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি রেখেছেন তারা। 5 সদস্যের প্রতিনিধি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমাদের যে দাবির ভিত্তিতে গত 18ই আগস্ট যে আন্দোলন ডেকেছিলাম, আমাকে বিনা কারণে ডিটেন করেছিল, বিনা দোষে বসিয়ে রেখেছিল, আমার মায়ের রক্তস্রোত বাড়িয়েছিল। আজকের যে আন্দোলনকে আমার এই পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে, এই দেখুন আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে, দেখুন আমার কলার ধরেছে, আমার বুকে ঘুষি মেরেছে, আমার মোবাইলটা, এই মোবাইলটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, পুলিশ, তার ছবি আছে লাইভে। এই মেট্রো স্টেশনে আমি টিকিট কেটে যাচ্ছিলাম, ভেতরে টিকিট কেটে যাচ্ছি। আমার নামে কোনো মামলা নেই, আমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত না। আজকের আমাদের যে দাবি, অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ পেয়েছে, বাকি যারা রইল তারা যোগ্য, তারা আনটেন্টেড, তাদের সার্টিফাই করে তালিকা সুপ্রিম কোর্টে জমা দিক স্কুল সার্ভিস কমিশন। মাননীয় চেয়ারম্যান তিনি হলফনামা দিয়েছেন যে 15,000+ যারা আনটেন্টেড, তাহলে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বারবার চিঠি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া জেদাজেদি করবেন না। সুবল চলে গেল, উজ্জ্বলদা চলে গেল,
আমাদের প্রশান্ত দা চলে গেল, আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আপনি জেদাজেদি করবেন না, আমাদের সাথে আলোচনায় বসুন। বিধানসভা অভিযান রেখেছিলাম 16ই জুন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিধানসভার স্পিকার। সরাসরি করুণাময় থেকে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, ঠিক কি ছবি এই মুহূর্তে? 1 2 3 4 5 একই বাইট বারবার চাকরিহারা শিক্ষকদের একাংশ ইতিমধ্যে এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন এবং সুমন বিশ্বাস সকালবেলা তিনি অভিযোগ করেছিলেন পুলিশ তাকে আটক করার চেষ্টা করে এবং তিনি ফেসবুক লাইভ করে তা দেখানোর চেষ্টা করেন। তারপর তিনি দাবি করছেন যে হাইকোর্টের তরফ থেকে তার অনুমতি রয়েছে, অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে তাকে আটক বা অ্যারেস্ট করা যাবে না, এরকম দাবি করছেন সুমন বিশ্বাস। এবং আজকে 4টের সময় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তার একটি বৈঠক করার কথা রয়েছে এবং ইতিমধ্যে এই সুমন বিশ্বাস তিনি পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পারছি। কি বলছেন সুমন বিশ্বাস, শোনানোর চেষ্টা করব। এটা চুরি করলো কে? রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী আমলে। সুতরাং তাদেরকে দায়িত্ব নিতে হবে। এই অটোনমাস এসএসসি, তাহলে তাদেরকে দায়িত্ব নেবে, নইলে তারা চেয়ার ছাড়ছে না কেন? চেয়ার ছাড়ছে না কেন? চেয়ার ছাড়ছে না মানে দায়িত্ব নিতে হবে। আর যদি দায়িত্ব না নিতে পারে চেয়ার ছাড়তে হবে। মুখ্যমন্ত্রী যদি আপনি দায়িত্ব না নিতে পারেন আপনি চেয়ার ছেড়ে দিন, আর এসএসসি চেয়ারম্যান দায়িত্ব না নিতে পারেন চেয়ার ছেড়ে দিন। আমরা বারবার অনুরোধ করছি, আমরা কিচ্ছু চাই না। আমরা যেহেতু কোনো কলঙ্ক করিনি, দুর্নীতি করিনি, আমাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে, কেন সুবল বানানো হচ্ছে? আমাদের দিকে দিকে অসুস্থ হচ্ছে। দিদি বিশ্বাস করুন, পশ্চিমবাংলার মিডিয়ারা ভয়াবহ অবস্থা হবে। এই জোর জবরদস্তি, এটাকে জোর জবরদস্তি কেন বলছি? 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ, তার 4 দিনের মাথায় 7 তারিখ বলছে পরীক্ষা দাও। এটা স্বৈরাচারিতা। কোনো স্বৈরাচারী বাস্তিল দুর্গের পতন হয়েছিল, সুতরাং কোনো স্বৈরাচারী এভাবে টিকতে পারবে না। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন আপনি? কি চেয়ারম্যানের হ্যাঁ 4টের সময়। কি কথা বলবেন, তাকে কি দাবি তুলে ধরবেন? এসিপি 5জন দেখা করবে। শিক্ষা অযোগ্যদের তালিকা বেরিয়েছে, যোগ্যদের তালিকা আমরা বারবার বলছি, অযোগ্যদের যে তালিকা বার করলেন, হ্যাঁ, অযোগ্যদের যে লিস্ট 1 বার করলেন, বারবার 2বারের অনশন, ডান কিডনি ধ্বংস, বারবার বিকাশ ভবন, নবান্ন অভিযান, বিধানসভা অভিযান, জেলা সফর, বারবার বলছি যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন। আর বারবার আমাদের জীবন নিয়ে সিনেমা লেখা। না, পরীক্ষা কেন বসবো? কেন বসানো হচ্ছে? সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই মানবো, কেন আমাদের বসানো হচ্ছে? ইতিমধ্যে আপনাদের একাংশ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছে, নওশাদ সিদ্দিকের সঙ্গে দেখা করতে গিয়েছে। ও আমাদেরই অংশ, একাংশ নয় সবই। কারণ এর আগে 16ই জুন আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম, ওরা আমাদেরই অংশ, সব আমরা এক। আপনারা আজকে কি দাবি নিয়ে এসেছেন এবং কি দাবি আজকে তুলে ধরবেন এসএসসি চেয়ারম্যানের কাছে? এই যে এসিপি স্যারের কাছে যাচ্ছি, যেতেই তো পারছি। হ্যাঁ, এসএসসি চেয়ারম্যানের কাছে কি দাবি তুলে ধরবেন? চেয়ারম্যানের কাছে আমাদের দাবি, মানে একেবারে সুস্পষ্ট বক্তব্য, যে আমাদের কেন পরীক্ষায় বসানো হচ্ছে, আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কেন আমরা অযোগ্য, কেন আমাদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে দেখা। সকালবেলা আপনাকে আটক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেন, কি হয়েছিল ঘটনাটা? আপনি হাউমাউ করে কাঁদছিলেন। দেখুন, এই পুলিশ বীর পুরুষ, এরা আমাকে যে কোনো মূল্যে শেষ করে দিতে চায়, মেরে ফেলতে চায়। তারা আমাকে কি ব্যবহার করেছিল আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন। সুতরাং হাইকোর্টের অর্ডার চলে এসেছে, এখন আর তাদের পারবে না। অর্ডারে বলা আছে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। ইতিমধ্যে আপনি বলছেন আপনার পাঞ্জাবি ছিঁড়ে এই যে ছিঁড়ে ফেলেছে, পাজামা ছিঁড়ে ফেলেছে। এই যে দেখুন, আমার কলার ধরেছে, লজ্জার বিষয়, আমার কলার ধরেছে বিধাননগর এসআই। এবং এই ফোন দেখুন, ধস্তাধস্তি, এই ফোন ভেঙে দিয়েছে। আমি লাইভ করতে যাচ্ছিলাম, এত ভয় একজন শিক্ষককে এইভাবে করছেন। আতঙ্কে রয়েছেন, কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমি মুখ্যমন্ত্রীকে 100 জনের ওপর চিঠি দিচ্ছি, আমার বাড়ি যান, চারিদিকে পুলিশ, স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না, মেরে ফেলতে চাইছে, মেরে, যাতে দুর্নীতির বিরুদ্ধে আমি আওয়াজ না তুলি। জানেন, আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন। আপনি বলছিলেন যে মুখ্য সচেতক, বিধানসভার মুখ্য সচেতককে জানিয়েছিলেন, নির্মল ঘোষকে জানিয়েছিলেন, কিন্তু তার যে পুত্রবধূ, তার পুত্রবধূর তালিকা
রয়েছে টেন্টেডদের তালিকায় বলা হচ্ছে, কি বলবেন? এরা চাকরি চোর, এরা চাকরি চোর, এরা নির্মল ঘোষকে জানিয়ে লাভ হবে? তদন্ত হয়ে গেছে, জানিয়ে লাভ হবে না। যেহেতু উনি চেয়ারে আছেন তাই চেয়ারটার কথা বললাম, এরা সব চাকরি চোর। ইতিমধ্যে সুমন বিশ্বাস তিনি যাচ্ছেন বিধাননগরে, যিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন এসিপি, তার সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপরেই কিন্তু তারা এসএসসি অভিযান করবেন কিনা তার সিদ্ধান্ত নেবেন। যদিও তাদের 5 জনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে যাওয়ার কথা রয়েছে এসএসসিতে। 4টের সময় তারা বলছেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করবেন এবং চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করবেন। মূলত যেই বিষয়গুলো নিয়ে বৈঠক করার কথা বলা হচ্ছে, অর্থাৎ ইতিমধ্যে টেন্টেডদের অর্থাৎ দাগিদের তালিকা প্রকাশ হয়েছে, যারা যোগ্য সেই যোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছেন তারা, এবং তারা বলছেন যোগ্যদের তালিকা যদি প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে যারা যোগ্য তাদেরকে পরীক্ষায় যাতে না বসতে দেওয়া হয়, তার জন্যই কিন্তু তারা চান বিধানসভায় দ্রুততার সঙ্গে একটি বিল পাশ করানো হোক, জরুরি ভিত্তিতে সেই বিল পাশ করানো হোক, যাতে যারা যোগ্য ক্যান্ডিডেটরা রয়েছেন তারা পরীক্ষায় না বসেন। অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেটরা চাইছেন তাদের পদে তাদের পুনর্বহাল করা হোক। তারা বলছেন যারা অযোগ্য বা যারা দাগিরা রয়েছেন এই তালিকায় তাদের জন্য কেন যোগ্যরা ভুক্তভোগী হবে বা সাফার করবেন। সেক্ষেত্রে কিন্তু যারা আনটেন্টেড রয়েছেন, যাদের নাম টেন্টেডদের তালিকায় নেই, তাদের একাংশ ইতিমধ্যে আমরা দেখেছি বিধানসভায় গিয়েছেন। সেখানে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার তারা বলেছেন যে চেষ্টা করবেন, মুখ্যমন্ত্রীকে তাদের দাবি সনদ তুলে দেবেন। অপরদিকে চাকরিহারাদের আরেক অংশ দেখা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। যদিও সুমন বিশ্বাসের অভিযোগ এবং তিনি সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে পুলিশ তাকে আটক করার চেষ্টা করছে এবং তার অভিযোগ ছিল পুলিশ তার গলা কার্যত টিপে ধরেছে এবং তার জামা, অর্থাৎ তিনি যে জামা পরিধান করে রয়েছেন সেই জামা ছিঁড়ে দিয়েছে, তার মোবাইল ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সুমন বিশ্বাসের তরফ থেকে। এখন দেখার আদৌ এসএসসি চেয়ারম্যান তাদের সঙ্গে দেখা করেন কিনা এবং তাদের দাবিগুলি আদৌ পূর্ণ হয় কিনা তা এখন দেখার বিষয়। একদমই রেশমি, এবং এখান থেকে আরো একটি বিষয় আমরা দেখলাম যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করছেন তিনি। কজন প্রতিনিধি রয়েছেন, তারা কি ইতিমধ্যেই রওনা দিয়েছেন, কি জানতে পারছো? দেখো, এখন তারা এসএপির সঙ্গে কথা বলবেন। এসএপির সঙ্গে কথা বলার পর তারা কিন্তু এসএসসির দিকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দিকে তারা রওনা দেবেন বলে আমরা জানতে পারছি। যদিও ইতিমধ্যে সুমন বিশ্বাস জানিয়েছে যে হাইকোর্টের তরফ থেকে একটি অর্ডার রয়েছে যে তাকে অ্যারেস্ট করা যাবে না, অর্থাৎ সুমন বিশ্বাসকে অ্যারেস্ট করা যাবে না, এরকম একটি অর্ডার রয়েছে হাইকোর্টের তরফ থেকে। সুমন বিশ্বাস যা দাবি করেছেন এবং তারা বলেছেন বিকেল 4টের সময় তাদের 5 জনের প্রতিনিধি দল নিয়ে তারা এসএসসি অফিসে যাবেন এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন, দেখা করে তাদের দাবি সনদগুলি তুলে ধরবেন। মূলত আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর রয়েছে সেকেন্ড এসএলএসটি অর্থাৎ নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং এই শিক্ষক নিয়োগের পরীক্ষায় যারা যোগ্য, যাদের টেন্টেডদের তালিকায় নাম নেই, তারা বসতে চাইছেন না কোনোভাবেই। তারা বলছেন তারা যেহেতু যোগ্য তাই তারা নতুন করে কোনো রকম পরীক্ষায় বসবেন না। এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই পরবর্তীতে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ রেশমি।